কাপড় আছে। কাপড় আছে? হ্যাঁ হ্যাঁ। এই তোমার কাছে ওই জিনিসটা নাই? কোনটা গো? ওই যে হাগিস ফাগিস বলে। ও ওটা আমার কাছে নাই। নাই? না ভাই। তাহলে কি হবে? তাহলে কাপড় বিক্রি করবো, তারপর তোমাদের মালপত্র কিনবো। ওই মেয়েটাকে আবার জিজ্ঞেস করি, বলো এই যে আমার কুতু কুতু, এ বেটা কি হলো? ওরে পাচারে পাচারে পাচারে, ওই পাচারে পাচারে পাচারে। এই শোনো, তুই কত ভালো। আমি হ্যাঁ। তবু তো এখন আমি সর্ষের তেল মাখতে পাই নাই, কেন গো? আরো ভালো লাগতো। তোমার চেহারা মতো মিঠুন চক্রবর্তী। এটা ঠিক বলেছো, মিঠুন একবারে চচ্চড়ি বটে। এই তোমার কাছে কাপড় আছে? হ্যাঁ গো। দেখি দেখি কি কি নাম দেখি। বাবারে, এটা কি নাম এটা? বাবু ধাক্কা। এই বাবুদের সাথে ধাক্কা খাবি না, এটা তোর ভালো হবে। ওগো কাপড়ের নাম গোটা। ও নাম? আর এটা পিরিতের পার আর বিচ্ছাদের আজেলা। আমার এখনো পীড়িত হয়নি, এটা আমি পরবো, পীড়িত করবো নাকি? তোমার পিরিত হয় নাই? ওগো ওই কাপড়টার নাম পিরিতের পার। ও তাই? হ্যাঁ গো। তোমার কাপড়ের দাম কত? দাম এই দুটো কাপড়ের দাম হচ্ছে। এ শোনো, হ্যাঁ। এরকম করে হবে না, বুঝতে পেরেছো? তাহলে আমরা হলাম খদ্দের খদ্দের, আর তুমি হলে ব্যবসাদার, ব্যবসাদার। তাহলে বসে বসে হবে। হ্যাঁ বাবারে বাবারে, ওই বসে হবে না। এই শোনো, হ্যাঁ। ফাঁক করে বসো, ফাঁক করে, ফাঁক করে। হাত ধরে ও খাই রইল, ও তোদের হাতে গোলাপ ফুল, আরে ভগবান দিয়েছে তোদের জায়গায় জায়গায় চুল। এই কোথায় আমাদের জায়গায় জায়গায় সব জায়গায় চুল আমাদের, দেখো দিয়েছে তো, ওই জন্যই বলছি। জায়গায় জায়গায় চুল। বলবো তো। হ্যাঁ বসো, বসে বসে। এই ফাঁক করে, ফাঁক করে। ভাগ করে। এরকম, এরকম। আর একটু কাছে এসে। হ্যাঁ। তুমি বলছো এই তোমার আরো কাছে বলছো, তুমি কাছে চলে আসবে নাকি? ওটা মিষ্টি। হ্যাঁ বলবে তো। হ্যাঁ। তো বলছি আমরা হলাম ব্যবসাদার, আমরা হলাম খদ্দের, আর তোমরা হলো ব্যবসাদার, তো দু একটা কথা হতেই পারে। তাই বলছি বাবরে বাবরে। তুমি আমার গায়ে হাত দিও না গো। কেন গো? আর ভিতরটা কিলবিল কিলবিল করছে। তোমার কাছে যখন এসছি আমার ভেতরটা গুরুদ গুরুদ করছে গো। তাই নাকি? হ্যাঁ গো। তো বলছি হ্যাঁ। আমার কথাও থাক, তোমার কথাও থাক। আমার কথাও থাক, তোমার কথাও থাক। আমার কথা থাক আর তোমার তার বেলা পাচাটা ঘুরিয়ে দিয়েছে। এই শোনো, আমাদের কাছে কি আছে জানো? আমাদের কাছে বাম্পার আছে, বাম্পার। বাম্পার? হ্যাঁ। আর আমিও করে দেবো হাম্পার। তোমরা যেখানে সেখানে হাত দিতে পারবে, কিন্তু আমাদের হাত দিতে পারবে না। পারবো না। না। কিন্তু কি? এই হাতে কি এনেছো? আমি? হ্যাঁ। হ্যাঁ, আমি তো ভালো জিনিস এনেছি। কি গো? বলবো? হ্যাঁ বলো। ঢোকাই আর বেরোই, ঢোকাই আর বেরোই। হ্যাঁ, ওটা আবার কি জিনিস গো? এটা বুঝলে না? না গো। আইসক্রিম। ও আইসক্রিম। হ্যাঁ। ঢোকাবি বের করে। একটা কথা বলবো? বলো। তুমি যে এতক্ষণে মেয়ে এসছো, হ্যাঁ। তোমরা গান বাজনা জানো? গান বাজনা এই তুমি বায়োস্কোপ দেখেছো? বাইস্কোপ বায়োস্কোপ? টেলিস্কোপ সেটাও দেখিনি। ধ্যাৎ, সাদা পর্দায় হয়, সাদা পর্দায়। সাদা পর্দায়? হ্যাঁ। না গো, দেখি নাই গো। 1 2 3 বলবে তাহলে হয়ে যাবে। আরম্ভ, চালু, শুরু। 1 2 3 বলবো। 1 2 3। তাহলে 1 2 3। হ্যাঁ, আরে 1 2 3 বলবে। 1 2 3। হ্যাঁ। 1 2 3। আগে তো আমি দেখতে পাচ্ছি না, তাহলে মা কোথায় গেল গো? ও বাবা, আমি মাকে খুঁজে বেড়াচ্ছি আর মা স্বয়ং আমার সামনে দাঁড়িয়ে আছে। মা গো, একটা কথা বলো মা। হরি হরি মা, এটা বাচ্চা মা, বাচ্চা মা কালী। মা গো, তুই তো বর্ধমানের জাগ্রত কালী, যে যা মনের আশা নিয়ে আসে তুই তার আশা পূর্ণ করিস মা। তা তুই কি চাস এই গরিবের ছেলের সংসারটা ভেঙে যাক? চাস না মা? তা আমি তোর পেছনে কিছুক্ষণের জন্য লুকিয়ে থাকবো মা। যেটা আমার ভুল ত্রুটি হয়ে থাকে তুই আমার নিজের সন্তান বলে ক্ষমা করে দিবি মা। তোকে একটা প্রণাম জানাচ্ছি মা গো, তুই আমাকে আশীর্বাদ করিস। কিছুক্ষণের জন্য তোর পেছনে আমি লুকিয়ে থাকবো, নাহলে এই অবধ ছেলের সংসারটা ভেঙে যাবে, সংসারটা ভেঙে যাবে মা।
একটা প্রণাম করি মা গো। ঠিক বলেছে, বর্ধমানের জাগ্রত কালী বাবা, রাতে কালী হাঁটা চলা করছে, আমি প্রণাম করব, তা দেখি সারা পালিয়ে গেছে, আবার ঘুরে চলে এসেছে মা। মা গো দেখি মা, তোরা যে খাড়া আছে মা, যেন আমাকে আবার পাঁটা কাটা মতো চুটি দিই না। খারাপ দুলছে মা, চকচক করছে মা, দেখি মা যেন কেটে যায় না মা। জীবনে গায়ে প্রণাম করলাম বিয়ায়, যদি ভগাম করে ছুটি দেয় মায়ের পেছনে যাব, তারপরে আয় তোরা, তোদের ব্যবস্থা আমি আগে করবো। এই যা, আরে মা কালী তো 4টে হাত হয়, এর তো 2টো হাত, তারা সাথে ধরে ফেলবে যে মা কালী 2টো কেন হাত, মা কালী তো 4টে হাত থাকে। পেছনে যাব, তলা দিয়ে 2টো হাত ভরিয়ে দেবো, তাহলে ওরা মনে করবে মা কালীর 4টে হাতই আছে। মা গো তুই পেছনে লুকবো মা গো, আমায় যেন মা ওই একটা না না ভাই, মা কালী যদি আমাকে খেয়ে ফেলে হবে কি গো? সুন্দর গো, ওমা জানছি কত মা, ওমা জানছি মায়ের মন্দিরে ওমা কত সুন্দর সেন্ট। হ্যাঁ সত্যি তাই। আর সেন্ট হবে না কেন বলো? মা কত যাত্রীরা আসে, হ্যাঁ। ধূপ ধরায়, মাকে মানসিক করে। চলো মাকে গিয়ে একটা প্রণাম করি। চলো দেখো, তা তুমি আমার উপরে এইভাবে চাপলে, আমি ভক্তি করে মাকে প্রণাম করছি, আর তুমি আমার উপর দাঁড়িয়ে বললে, হ্যাঁ তাও অবশ্য বটে, হ্যাঁ তা হবে, হ্যাঁ হ্যাঁ কত সুন্দর রূপ, জেগেছে মা, জেগেছে মা, জাগবেই তো মা, জাগবেই তো মা, জাগবেই তো। সেই তো, তুমি আমাদের ডাকে যখন সাড়া দিয়েছো মা, তুমি নিশ্চয়ই আমাদের মনের কথা বলতে পারবে। আচ্ছা বলো তো মা, মা গো মা, কে রে বেটি? দেখেছো মা আমার ডাকে সাড়া দিয়েছে স্বপন বাবু। হ্যাঁ হ্যাঁ আচ্ছা বলো তো মা, আমরা তোমার কাছে কিসের জন্য এসেছি মা? শোন রে বেটি, তুই এই মায়ের মন্দিরে কেন এসছিস? হ্যাঁ বলো তো মা।
আমি হচ্ছে এই বর্ধমানের জাগ্রত কালী। সে তো জানি মা। আমার কাছে যে মনের আশা নিয়ে আসে তার আশা পূর্ণ হয়। তা তোরা দুজনে এসছিস, কিসের জন্য এসছি আমি সব বলতে পারবো রে বেটি। তার আগে একটা কথা বলি রে বেটি, বলো মা। আমার জন্য কি নৈবেদ্য এনেছিস আগে বল। তুমি তো অন্তরের কথা বলতে পারো মা, হ্যাঁ তুমিই বলে দাও যে শোন আমরা রে তোমার বেটি, জন্য কি নৈবেদ্য নিয়ে এসেছি। তোর মনে খুব খেয়াল ছিল হ্যাঁ, যে মিষ্টির দোকান থেকে মাকা মারা আনবো। মাখা মারা নয় মা, তাহলে? মাখা সন্দেশ। হ্যাঁ মাকা সন্দেশ খুঁজে পাস নাই। চায়ের দোকান থেকে একটা বাদামওয়ালা বিস্কুট এনেছিস। দেখেছো মা, এটাও বলে দিল। তাই বলছি মা জেগেছে, মা জেগেছে, মা জেগেছে। মা জাগবেই তো, মা জাগবেই তো, মা জাগবেই তো। মায়ের কণ্ঠে সুর কত মিষ্টি। মা তুমি কি এই বিস্কুট নৈবেদ্য খাবার তুমি খাবে না মা? শোন বেটি, বলো মা। আগের নৈবেদ্যটা খাবো, হ্যাঁ, তারপরে তোদের মনের কথা সব একটা একটা করে বলে দেবো। তাই হবে মা। বলো তো মা, তোমার কোন হাতে আমি দেবো মা? শোন রে বেটি, আমার ওপর হাতে দিবি না। তাহলে খাবার যত থাকবে আমার নিচেকার মা হাতে দিবি, উপর দিলে খেতে পাবো না। আচ্ছা মা, একটা কথা বলবো? বল বেটি। স্বপন বাবু, হ্যাঁ মায়ের হাতগুলো দেখেছো? সেই তো, মায়ের নিচের হাতটা কালো, ওপরের হাতটা সাদা। ফর্সা। কি ব্যাপার বলো তো? শোন রে বেটি, বলো মা। তুই যে কথাটা বলতে চাইছিস, হ্যাঁ, নিজেকে হাত কেন কালো জানিস? কেন? ওই যে ঠাকুর 2 মেটে হয় জানিস, 2 মেটে। দু মেটে। তা এখনো 2 মেটের সময় হয় না, 1 মেটে হয়েছে। ওই জন্য কালো আর সাদা হয়ে গেছে। ঠিক আছে মা, তুমি তাহলে নৈবেদ্য খাও। আচ্ছা মা, হ্যাঁ, সেটা বুঝতে পারলাম, কিন্তু তোমার গলাটা তো হেরে হেরে পারা কেন? আরে 5 গ্রামের জল খেয়ে ওই গলাটা হেরি হয়ে গেছে। তাই কি বলছি। বলেছো? দেখো এ মায়ের মন্দির, হ্যাঁ কেউ গঙ্গার জল দেয়, হ্যাঁ কেউ কলের জল নিয়ে হ্যাঁ, আসে, তা তো বটে। কেউ যখন কোথাও থেকে পায় না পুকুরের জল নিয়ে আসে। হ্যাঁ। এই এত জায়গার জল খেয়ে খেয়ে মায়ের গলা ধরে গেছে, হ্যাঁ রে বেটি, তার জন্য মায়ের গলাটা একটু মোটা সুর হচ্ছে। এক কাজ কর, বলো মা। মন্দিরের বাইরে যা। কেন মা? মা আমরা দেখবো না? না রে বেটি, দেবতা খাবে, আর যদি তোরা মানব হয়ে দেখিস চোখে কানা হয়ে যাবে রে বেটি। তাই বুঝি? না 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 না, তাহলে দেখা দরকার নাই। তাহলে সব চলো ভালো। আমি তোমাকে দেখতে পাবো না, চলে ও মা, বলছি বাইরে তো যাবো, দেখি ঘরে শেকলটা তুলে দেবো। না রে বেটা, কেন মা? মন্দিরের শেকল তুলবি না। কেন আমি মা? রাত 1টার সময় মুততে বেরোবো। ও বাবা, মা কালী মোটেও? ওই রাত 1টার সময় সেই আমি মুটে বেরোবো। ও মোটে, ঠিক আছে ঠিক আছে মা, ঠিক আছে জাগ্রত কালী। ঠিক আছে মা। শালা কত বিস্কুট দেখো। মা গো, না আগে খেলে হবে না, আগে মায়ের মুখে একটু লাগিয়ে দেবো, তারপরে আমি খাবো, তারপরে বিয়াইতে ঘরে দেবো। কিরে বেটি, মা। হলো মা, আর একটু কোনো টানা, বেশি তারা হোক করিস না বেটি। আমার এখনো তাড়াতাড়ি করো মা, আমাদের আর সহ্য হচ্ছে না। এখনো এখনো খেতে পারি নাই। ও বাবা, দেখো কবি আয়, মা খাচ্ছে না দুটো গয় দাঁত বেরিয়েছে। ও মা যাবো? না রে বেটা, এখন খবর তাহলে আসবি না, প্রসাদ দিচ্ছি প্রসাদ। ও মরে গেছে, আমাকে দিয়ে দেবে, তাই দিবি হয়, আগে খাবো। ও মা যাবো? না রে বেটা, শোন বেটা, যখন আসবি 1 গ্লাস জল নিয়ে আসবি বেটি, না গলা লেগে যেতে পারে। মা যাচ্ছি যাচ্ছি। তাহলে
ও মা গেলাম। চলো 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 চলো। চলো 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 চলো। ও মা, যাচ্ছি। দেখেছো, এই তোমার জন্য না। জল 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 হ্যাঁ মা, ও ভালোবাসা জল নিয়ে এসছো? দাও 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 দাও। ওই হাড়ি দে বেটি, মুখ গুলো মুখ গুলো মুখ গুলো। হ্যাঁ, বলো। জীবনটা এতক্ষণে বাঁচলো আমার। ও মা, হয়েছে? ও মা, ধর রে বেটি, দাও মা। গ্লাসটা ধর। মা গো, শোন বেটি, বলো মা, এবারে এক কাজ কর, কি করবো? আমাকে একটা বিড়ি দে, বিড়ি। বিড়ি? ও মা, ও ভালোবাসা, মা আবার বিড়িও তো খায়। ও মা, আ তুমি বিড়ি খাবে মা? আজকাল খাওয়া ধরেছি রে বেটি, এই মধ্যে মধ্যে অম্বল হয় তো, ওই জন্য একটা করে বিড়ি খায়। মায়ের অম্বলও হচ্ছে। দেখো দেখো, কারো কাছে বিড়ি পাও না। সত্যি মায়ের অম্বল হবে না কেন? মা এমন খেয়েছে এখন দেখো মুখে লেগে আছে। শোন বেটি, বলো মা, তুই কেন এসছিস শোন, বলো। তোর সাথে যে এসছে তোদের গ্রামের স্বপন বাবু হ্যাঁ মা, হচ্ছে, হবেই তো, ওর সাথে তোর গোপন প্রেম চলছে। দেখেছো, দেখেছো? আমাদের মনের কথা বলে দিচ্ছে তো। তোমার আমার প্রেম ভালোবাসার কথা হ্যাঁ। মা বলে দিয়েছে। হ্যাঁ। তাই বলো, মা জেগেছে, মা জেগেছে, মা জেগেছে। মা জাগবেই তো, মা জাগবেই তো, মা জাগবেই তো। তারপর বলো মা। শোন বেটি, ওর স্বামীর জন্য তোদের গোপনে প্রেম হয় না, না, তাই না। মনে তুই আশা নিয়ে এসছিস তোর স্বামী যেন চোখে অন্ধ হয়ে যায়, হ্যাঁ মা, আর তোর ভালোবাসা মনের আশা নিয়ে এসছে তোর স্বামী যেন চোখে অন্ধ হয়ে যায়, মা গো, তাহলে কানে কালা চোখে অন্ধ হয়ে যাবে, হ্যাঁ। সে দেখতে পাবে না, তোদের চুটিয়ে প্রেম চলবে। ঠিক বলেছো মা। হ্যাঁ রে বেটি, ও ভালোবাসা, মা, হ্যাঁ, আমাদের এই মনে আশা কি পূর্ণ হবে না মা? কেন হবে না রে? তুই এক কাজ করতে পারবি, বলো মা। বাড়ি গিয়ে হ্যাঁ, তোর যে স্বামী আছে হ্যাঁ, ভালো মন্দ জিনিস খাওয়াতে পারবি, ভালো মন্দ জিনিস। যত ভালো মন্দ জিনিস খাবে তত চোখে চর্বি পড়বে, কানা হয়ে যাবে। তাই হ্যাঁ রে বেটি, আরে ভালোবাসার খাবারের অভাব নাই, সব শোনো মা, কিনে দেবো আমি। যদি আমাদের মনে আশা পূর্ণ হয়, হ্যাঁ রে বেটি, তোমাকে আমি কথা দিয়ে গেলাম, জুড়া পাঁটা দেবো মা। না রে বেটি, কেন মা? আমি এখন আর পাঁটা খাই না, তুমি কি খাও মা? আমাকে এক জোড়া মোষ দিবি। মোষ? হ্যাঁ গো ভালোবাসা, মোষ নিয়ে মা কি করবে? ওরে এখন ওই নতুন নতুন চাষ করব, চাষ চাষ, হ্যাঁ গো, এই বড় চাষ, মা আবার চাষও করবে? ওরে আমি মধ্যে মধ্যে চাষ করি যে। ও আচ্ছা মা, তুমি কি মা, তুমি কি কালি? আমি হেরিয়ে কালি, ও মা, তুমি কি মাসে ওঠো? ভাদ্র মাসে পচানোর সময়। ভাদ্র মাসের পচানের সময়? হ্যাঁ রে বেটি, ঠিক আছে মা, তোমাকে আমি জোড়া মসি দেবো। হ্যাঁ বেটি, তাহলে আমার স্বামীকে ভালো মন্দ খাওয়াবো, হ্যাঁ। তাহলে চোখে অন্ধ হবে, আর কানে কালা কি করে হবে মা? ওই যে মাগুর মাছের ঝোল, আচ্ছা, সরু চালের ভাত, হ্যাঁ। পটল ভাজা, হোপা ভাজা, সব কপি ভাজা, যত ভালো মন্দ খাওয়াতে পারবি তত তাড়াতাড়ি কানা কালা হয়ে যাবে। আর ঘি জাতীয় জিনিস কিছু খাওয়ানো যাবে না মা? এক কাজ করবি, কি? গোটা গোটা মুরগি টোস্ট করবি, টোস্ট টোস্ট? মানে ফুটিয়ে 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 1 কাপ করবি, সেই জুসটা খাইয়ে দিবি। কিসের জুস মা? মুরগির মুরগির জুস? চিকেন মাংস, চিকেন মাংস। সত্যি মা, তোমার যে এত বুদ্ধি! আমি আগে যদি তুমি আমাকে স্বপ্ন দিতে মা, আমি অবশ্যই আগে চলে আসতাম। শোন রে বেটি, এত দেরি করতাম না মা। আমি হচ্ছি বর্ধমানের সর্বমঙ্গলাকারী, সে তো আমার জানি কাছে মা। যে যা মনের আশা নিয়ে আসে তার আশা পূর্ণ হয় রে বেটি। জানি মা। হ্যাঁ বেটি, ঠিক আছে মা, মনে আশা যদি পূর্ণ হয় তোমাকে আমি জোড়া মসি দেবো। জোড়া মসি দেবো। যাওয়ার আগে বলো, মা মা জেগেছে, জেগেছে, মা জেগেছে। মা জেগেছে। মা জাগবেই তো, মা জাগবেই তো, মা জাগবেই তো। মা গো, মা, মা তোর গায়ে কত খাবার পেয়েছি মা, বাড়ি যাবো মা গো, গ্যাদারে খাবো, আর সেই শালাকে গায়ের ক্ষমতা আমার বাড়বে, তাকে আমি হাফ মার্ডার করবো। মা গো, তোকে এটা প্রণাম করবো মা, তুই আমাকে আশীর্বাদ দিবি ভালো করে মা গো।